এটা আমার একটা স্ট্র্যাটেজিক দক্ষতা। ওই ছবি যদি আমি না দিতাম তাহলে ওটা ভাইরাল হতো না, আর ওটা যদি ভাইরাল না হতো তাহলে আপনি এখানে আসতেন না, আমার সামনে এসে আমার ইন্টারভিউ করতেন না। আমি জানি যে এটা শেয়ার হবে, অনেকে শেয়ার করবে, কিন্তু ওই শেয়ার করার সাথে আমার যে ক্যাপশনটা, আমার ইশতেহার, ওটাও শেয়ার পাবে। আমি যদি মাথায় তেল দিয়ে বাবু হয়ে ছবি দিতাম তাহলে কেউ দেখতোই না আমার ইশতেহারটা, এক সাইডে কোনায় পড়ে থাকতো। আউট অফ দ্য বক্স চিন্তা করাই তো জেনজির একটা অন্যতম বৈশিষ্ট্য। আমি বারবার এটাই যে বলেছি যে এটা আমার একটা স্ট্র্যাটেজি, এটা আমার একটা স্ট্র্যাটেজিক দক্ষতা। ওই ছবি যদি আমি না দিতাম তাহলে ওটা ভাইরাল হতো না, আর ওটা যদি ভাইরাল না হতো তাহলে আপনি এখানে আসতেন না, আমার সামনে এসে আমার ইন্টারভিউ করতেন না। তো অবশ্যই এটা আমার একটা স্ট্র্যাটেজিক দক্ষতার প্রমাণ। আর অবশ্যই ওই ছবিটা যখন শেয়ার হয়েছে, আমি জানি যে এটা শেয়ার হবে, অনেকে শেয়ার করবে, কিন্তু ওই শেয়ার করার সাথে আমার যে ক্যাপশনটা, আমার ইশতেহার, ওটাও শেয়ার পাবে। তো এমনি প্রথম ছবিটা দেখে মানুষ একটু হাসাহাসি করবে, তারপরে যখন আমার ইশতেহারটা পড়বে, বুঝবে যে এখানে কিছু যৌক্তিকতা আছে, তারপরে অবশ্যই তারা আমাকে একটু হলেও যোগ্য ভাববে। আর এভাবে অনেকে প্রথমে হাহা দিছিল, রিয়াক্ট দিছিল, তারপরে তারা বুঝতে পারার পর তাদের রিয়াক্ট চেঞ্জ করে কেয়ার লাভ দিছে। হ্যাঁ, এটাই তো স্ট্র্যাটেজি। আর বর্তমান যুগে এরকম করেই তো হয়। মানুষ প্রথমে যদি পজিটিভ, যদি আমি যেটা বলছি যে আমি যদি মাথায় তেল দিয়ে বাবু হয়ে ছবি দিতাম তাহলে কেউ দেখতোই না আমার ইশতেহারটা, এক সাইডে কোনায় পড়ে থাকতো। তো এই কিছু ব্যতিক্রমী করা লাগতো। আউট অফ দ্য বক্স চিন্তা করাই তো জেনজির একটা অন্যতম বৈশিষ্ট্য। আমার ইশতেহারে সকল কিছু বলে দিয়েছি। আমার যেটা ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতার মধ্যে আমি যেগুলো অ্যাবসলিউটলি করতেই পারবো সেগুলো আমার ইশতেহারে অন্তর্ভুক্ত করে দিয়েছে। আর নির্বাচিত হলে অবশ্যই আমি ওইগুলো করবো, কারণ আমি একটা কথা দিয়েছি, আমার কথার একটা দাম আছে। আমি আমার ওয়াদার বরখেলাপ করি না, কোনো মুমিনের করা উচিত নয়। আর তারপরে আমি যেটা ইশতেহারে আরও বলেছি যে তোমরা তোমাদের সমস্যাগুলো খুঁজবে, আমার কাছে নিয়ে আসবা, আমি ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করবো, আমি ওর উত্তম সমাধানগুলো খুঁজবো, সবচেয়ে বেস্ট যেটা অপশন হবে ওটা নিয়ে নেগোসিয়েশন করবো, আর এভাবে সকল সমস্যার সমাধান করবো প্রক্রিয়াগত ধাপে ধাপে। এখন হলো আমি আপাতত রেস্ট নিচ্ছি। সর্বপ্রথম নিজের স্বাস্থ্য আগে। এত তাড়াহুড়া করারও কিছু নাই। আল্লাহ বলছেন, হে বান্দা, তোমাদের কিসের এত তাড়াহুড়া? সব কিছুর একটা প্রক্রিয়া আছে, আস্তে 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 হবে। আল্লাহ চাইলে হবে, আমার রব আছেন, তার উপর আমার বিশ্বাস আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে আমি একটা টাকাও খরচ করিনি, আমার প্রচারণায় একটা টাকারও খরচ নেই। অনেকে হাজার হাজার টাকা দিয়ে লিফলেট বানাইছে এই প্রচারণা, কিন্তু আমি একটা টাকা খরচ করি। তাও এই যে আপনারা সবাই আমাকে চেনেন, এটা কে করছে? এটা আল্লাহ করছে। আল্লাহ নিজ ইচ্ছায় আমার এটা করতেছে, এই জন্য আমি আল্লাহর উপরে ছেড়ে দিছি। আল্লাহ চাইলে আমি হব, আর অবশ্যই আমি আমার চেষ্টাটা, সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে যাব। ডাকসু নিয়ে আমার আগ্রহ ওই 6 বছর আগে থেকে যখন হয়েছিল, কারণ যখন আমি দেখছিলাম যে ডাকসু একটা নির্বাচন হইতেছে, কিন্তু ভিপিনুর পদে পদে মার খাইতেছে, কলা ভবনের সামনে তাকে পিটানো হয়েছে, তখন আমি খুবই খারাপ লাগছিল যে এটা আবার কেমন নির্বাচন। তারপরে তখন থেকে আমার ফ্যাসিনেশন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, আর এখানে ঢুকেই এই সিস্টেমটা একটু হলেও পরিবর্তন করার চেষ্টা করবো। মানে তখন থেকে একটা আগ্রহ ছিল, আর একটা রাগ ছিল। এটা রাগ তো, ওটা দেখে আপনার আগুন জ্বলে উঠবে না যে আপনার নিজের দেশে এরকম অনিয়ম হইতেছে, ওপেনে এরকম হানাহানি, এরকম মারামারি হইতেছে। তারপরে এই যে 6 বছর পর যখন আসলো, এখন পরিবেশটা আসলে অনেক ভালো, লেভেল প্লেইং ফিল্ড আশা করি পাওয়া যাবে। তো এই জন্যই এখন সেই সময়টা না, এখন একটা নতুন পরিবর্তনের সময় এসেছে। এখন একটা জেনজি, একটা প্রত্যেক মানে যারা শিক্ষার্থী তারা চায় ক্যাম্পাসে এসব মানে ওইসব রাজনৈতিক মানে মারামারি, হানাহানি ওইসব থাকবে না। ক্যাম্পাসে একটা পিসফুল জায়গা হবে, এখানে মানুষ এনজয় করবে, পড়ালেখা করবে, শান্তিভাবে উপভোগ করবে। এরকম একটা ক্যাম্পাসে আমি দিতে চাই, এটাই আমার ড্রিম। মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমাদানের তারিখ 1 তারিখ বাড়ানো হয়েছিল, এটা আমি সাধুবাদ জানাই, কারণ ওই তারিখটা না বাড়ালে আমি নিজেই ফর্ম তুলতে পারতাম না। তো ওনারা যেহেতু বিবেচনা করছে যে অনেকেরই মিস হয়ে যেতে পারে, অনেকেরই ইমার্জেন্সির কারণ থাকে, তো একটা দিন বাড়ানো অবশ্যই আমি স্বাগত জানাই। আর অনেকে যারা বলবে যে পিছানোর এই ষড়যন্ত্র, ওই সব ষড়যন্ত্র বিশ্বাসের কোনো আমার নাই, কারণ এটা অবশ্যই স্যারেরা তাদের দেশে যে গণতান্ত্রিক একটা মনোভাব আছে, সবার গণতান্ত্রিক একটা অধিকারের চর্চা আছে, একটা দিক বাড়ানো যাক, সমস্যা কি? যারা নিবে, যাদের চান্স মিস হয়েছে তারা একদিনের সুযোগ পাক, সমস্যা কি? তোমাদের এত ভয় কেন যে আরেকজন নতুন কেউ মানে ফর্ম তুলে নিলে তোমাদের ভোট কমে যায়? তোমরা কি এই ভয় করো? ষড়যন্ত্র তো তোমরাও করতে পারো। আমার মনে হয় এই প্রশাসন সদা তৎপর থাকবে যে কোনো মানে বিশৃঙ্খলা এড়াতে। আর প্রচারটিমও মানে 9 তারিখের দিন বা এই যে প্রচারণার যে এই সময়টা, এই 18টা দিন, তারা সর্বোচ্চ তৎপর থাকবে যে কোনো অঘটনা রোধ করার জন্য। আর কিছু হলেও প্রশাসন এবং আমরা শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করব। এতদিন পর ডাকসু আসছে, আমরা এটা অবশ্যই সফল করব।